আর শ্রবণের মধ্যে দিয়ে সঙ্গ করতে হবে। প্রকৃত সঙ্গ হয় এই কর্ণের দ্বারা। কর্ণতে সাধুর কথা যখন শ্রবণ করবেন আর সেই রূপ আচরণ করবেন, আপনাদের সাধু সঙ্গ হয়ে যাবে। চিন্তা করে দেখুন, মানুষ যখন মারা যায় আপনারা কি করেন? প্রত্যেক বাড়িতে মৃত্যু অবশ্যম্ভাবী, হ্যাঁ কি না? এমন কেউ বলতে পারবে যে আমাদের বাড়িতে কোনোদিন মৃত্যু হয়নি বা কোনোদিন মৃত্যু হবে না? বলুন তো, এরকম কেউ বলতে পারবে? তাহলে মৃত্যু যখন হচ্ছে তখন সেই মরদেহটাকে আপনারা কি করছেন বলুন তো? আপনারা কি করেন? কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যান, তাই তো? ঠিক বলছি তো? শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেন। আর যখন মরদেহটা নিয়ে চলে যায় তখন আপনাদের সেই জায়গাটা অপবিত্র হয়ে গেছে বলে কি করেন? গোবর গুলে গোবরের ছিটা দেন কি দেন না? দেয় তো? কি উত্তর দিন। উত্তর না দিলে তো আমি বুঝতে পারবো না যে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কি না। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এই বলবার কোনো মানে নেই যে শুনলে শুনলো, বুঝলে না বুঝলো, আমার খরচ দক্ষিণা দেবে, আমি গো টু কে মাই হোম। না, ওতে কিচ্ছু যায় আসে না। যদি আপনারা শ্রবণ করেন, আপনারা অনুধাবন করেন, আপনারা ভক্তি জীবনে পদার্পণ করেন, তবে এই যে এত চিৎকার করা, এত কথা বলা, এত পরিশ্রম করা সব এত মূল্য হবে যে সেটা ওই 1-2 টাকা ওই হিসেবে গোনা যাবে না। টাকা দিয়ে এর মূল্য নির্ধারণ হয় না। তাহলে ভালো করে বিষয়টা বুঝুন। যখন কেউ মারা যাচ্ছে, বলছে অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে চলে যাবে আর বাড়িতে গোবর জলের ছিটা দেবে। কেন? মৃতদেহ শোয়ানো ছিল। তাহলে যে বাবা মা সারা জীবন মুখেরটা খাইয়ে কষ্ট করে মানুষ করলো, আজ যখন মারা গেছে, অসুস্থ হয়ে গেছে, শ্মশানে নিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর বাড়িতে গোবর জলের ছিটা দেওয়া হলো। এইবার ওই বাড়িতে যেই যাবে বলবে ওই বাড়ি অসুচ বাড়ি, যাব না। ওই বাড়ি গেলে আমি অসুচ স্পর্শ করবে, আমি ও বাড়িতে কি যাব না, ও বাড়িতে খাবো না, তাই তো? এরকম বলি কি বলি না? তাহলে দেখুন, যে আমাদের এত প্রিয় ছিল তাকে নিয়ে শ্মশানে পুড়িয়ে দিলাম আর তার কারণে আমাদের বাড়িটা অসহ্য বাড়ি হয়ে গিয়েছে। আমাদের ছোঁয়া কেউ খাবে না, আমাদের বাড়িতে আসবে না, আর ওখানে আসলেই স্নান করতে হবে। কিন্তু সেটা আমাদের পরম আদরণীয় মাতা, মাতামহ, পিতা, পিতামহ, আত্মীয় পরিজন, ভাই বন্ধু থাকে, তারা আমাদের কাছে অসুচ নিয়ে আসছে। আর আমরা ইতর প্রাণী, বোঝেন? ইতর প্রাণী বোঝেন? আমরা হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী। আর ইতর প্রাণী যারা কথা বলতে পারে না, যারা হরে কৃষ্ণ করতে পারে না, 2 পায়ে হাঁটে, কক কক করে কি করে যেন ডাকে, তাই না? আবার কেউ আবার 4 পায়ে হাঁটে, কেউ আবার জলের মধ্যে এরকম লেজ নেড়ে হাঁটে চলে। আপনারা জানেন তো নাকি? আমার মনে হচ্ছে আমি একটা অদ্ভুত জীবের কথা বলছি, আপনারা বুঝতে পারছেন তো? জলে লেজ নেড়ে ঘোরে, আপনারা বোঝেন তো? আবার 2 পায়ে হাঁটে, কক কক ওই ভোরবেলা করে, আবার 4 পায়ে হাঁটে, সব বোঝেন তো? ইতর প্রাণী মানে আমাদের সমকক্ষ নয়। তারা যেহেতু কথা বলতে পারে না, হরিনাম করতে পারে না, তাদের বুদ্ধি অনেক কম, তাই তারা ইতর প্রাণী। আর সেই সব প্রাণীর মরদেহগুলো যত্ন করিয়া 400, 800, 600 টাকা কিলোতে ক্রয় করে নিয়ে এসে রান্নাঘরে মানে বাড়ির মাঝখানে তুলে নিয়ে আসি। বাড়ির কেউ মারা যাচ্ছে, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিচ্ছি। আর ইতর প্রাণীর শরীরকে যত্ন করে বাড়িতে নিয়ে এসে সুন্দর তেল দিয়ে কড়াইয়ের মধ্যে পোড়াচ্ছি। ভালো করে বুঝবেন, মৃত শরীর গিয়ে শ্মশানে পুড়ছে আর ইতর প্রাণীর মরদেহ এসে আমাদের কড়াইয়ের মধ্যে পুড়ছে আমাদের নিজেদের হাতে। তাহলে বাড়িটা কিসে পরিণত হচ্ছে আপনারাই বলুন, পেছন থেকে বলুন, বাড়িটা কিসে পরিণত হয়? আরে জোরে তো বলুন, কিসে? আচ্ছা, বাড়ি তো শ্মশান হয়ে গেল, বাড়ি তো শ্মশান হলো, কিন্তু রান্না বান্না হলো তৈল মশলা দিয়ে। যাবে কোথায়? এই মুখের মধ্যে দিয়ে যাবে এই পেটে, পেটের থেকে এই শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হৃষ্টপুষ্ট হবে। তাহলে এই শরীর কিসে পরিণত হলো? অ্যান্সার মি। কিসে কিসে পরিণত হলো এই শরীর? কিসে? আচ্ছা, শ্মশানে কোনো ভগবান তো দূরের কথা, ভালো মানুষ থাকে? আপনাকে বললে আপনি শ্মশানে যাবেন? যে এখন জানতো, আমি 1000 খানেক টাকা দিচ্ছি, আপনাদের শ্মশান কোথায় আছে একটু জানতো, যাবেন? শ্মশানে যাবেন? তাহলে আমরা এমনিতে শ্মশানে যাচ্ছি না, যে শ্মশানে আমাদের প্রিয় পিতা, মাতা, ঠাকুরদা, জ্যাঠা, কাকিমা, তাকে পোড়ানো হচ্ছে।
কিন্তু আমাদের অজান্তে আমাদের সুন্দর রং করা প্যারিশ করা বাড়ি, সে তো বাড়ি গেল। এই যে বাড়ি, যে বাড়িটা এত সহজে পাইনি, এই বাড়িটা পেতে গিয়ে ৮০ লক্ষ জীবন। বলছে পুরুষ প্রকৃতস্তহি ভুংতে প্রকৃতি জান গুণান কারণম সঙ্গ অশ্ব সদ অসদজনী জন্মসু। প্রকৃতির গুণের প্রভাবে সদ অসজ্জন জন্ম হচ্ছে, যার কারণে ৮০ লক্ষ জীবন ভুগদে ভুগদে জন্ম মৃত্যু জরা ব্যাধি, কখনো গাছ কখনো পশু কখনো কীট কখনো পতঙ্গ হতে হতে ধাক্কা খেতে খেতে আজ মানব শরীর পেয়েছি। কিন্তু এই শরীর পেয়ে চিন্তা করছি না, তাই বলছে দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদার সুত চরমে পড়িবে লাজে। চরমে লজ্জায় পড়তে হবে। কিন্তু আমরা কেউ কি চিন্তা করছি? কেউ বোঝবার চেষ্টা করছি যে বাড়ি তো শ্মশান তৈরি করলাম। শুধু বাড়ি নয়, এই যে বাড়িটা এত কষ্ট করে পেয়েছি, ধাক্কা খেতে খেতে যে জিনিসটা কষ্ট করে পেতে হয় তাকে বলে দুর্লভ। তাই বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। শাস্ত্র বলছে যে দুর্লভ মনুষ্য দেহ পেলাম, কিন্তু এই দেহরূপ মন্দিরকে কি করলাম? দেহরূপ মন্দিরের মধ্যে যখন মরা মরা পোড়া জিনিস দিলাম, কি হয়ে গেল? ও প্রভু, কি হলো? শ্মশান হয়ে গেল। সেই শ্মশানে, আচ্ছা বলুন তো, যেদিন শ্মশানে যেতে হয়, শ্মশানে দুঃখের জিনিস থাকে নাকি নৃত্য করবার মতন জিনিস হয়? যেদিন যে বাড়িতে শ্মশান যাত্রা হয় সেই বাড়িতে ক্রন্দনের রোল ওঠে না আনন্দে ঝুম ওঠে? বলুন। অথচ আমরা বলছি ও ভগবান চোখে দেখে না, দুঃখ দুঃখ, আমাদের কেবল দুঃখ। কিন্তু বুঝতে পারছি না ভগবান দেখবে কি? ভগবান দেখার সে জায়গা তো নষ্ট করে রেখে দিচ্ছি। নিজের শরীরকে, নিজের বাড়িকে শ্মশানে পরিপূর্ণ করেছি। শ্মশানে কেবল কান্নার রোল ওঠে। তাই প্রতিটা বাড়িতে কান পেতে শুনে দেখুন, কেবল কান্নারই রোল উঠছে। আপনারা অস্বীকার করতে পারবেন? তাই এখনো সময় আছে। জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রেয়মূর্তি শ্রেল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দেখানো পথ, আপনারা কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করুন। আর কৃষ্ণ ভাবনাময় ভক্তদের ডেকে নিয়ে এসে সঙ্গ করুন। তাহলে এই যে প্রবণতা, নিজের জীবনকে তছনছ করে দেওয়া, শ্মশানে পরিণত করা, কান্নার রোল তৈরি করা, এই সমস্ত কিছু বন্ধ হয়ে এক চিন্ময় আনন্দ আসবে। যেখানে ভক্তি নেই, মানে যেখানে সূর্য নেই, সেখানেই অন্ধকার। চিন্তা করে দেখুন, যদি শাস্ত্রসম্মত কেউ ধর্ম করে সেখানে অধর্ম আচরণ থাকে না, সেখানে তাস পাশা জুয়া লটারি নেই। চিন্তা করে দেখুন তো, যে বাড়িতে জুয়া আছে সেই বাড়ির লোক কি সুখে আছে না সেখানে কান্না আছে? বলুন তো, কান্না আছে। আচ্ছা, যে বাড়িতে মদ বিড়ি সিগারেট, ওই কি যেন আরো বড় বড় হিরোইন, আরো কত কি হয়, সেই সব আছে, বলুন তো সেই পরিবার, সেই মানুষ কোনোভাবে কি তারা শান্তিতে বা সুখে থাকতে পারবে? থাকে কি? সেখানে ক্রন্দনই ক্রন্দন। আচ্ছা, তৃতীয় অধর্ম যেখানে কি, যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক উপরে, আজকাল কলিযুগে এই যে লাল রং নীল রং সমস্ত সুন্দর পোশাক পরিচ্ছদ, মুখে ওই সব কি প্লাস্টার প্যারিস সব লাগিয়ে সব এমন দেখাচ্ছে যে খুব সুখে আছে, আর ধেই ধেই করে নৃত্য করছে, আর কি সব শরীর দেখানো সব জামা কাপড় পরছে, যাতে ভীষণ মনে করছে আর জগৎকে জানাচ্ছে আমরা খুব সুখী, আমরা খুব আনন্দিত। আসলে সমস্ত কিছু দুঃখের কারণ। সেখানে সুখ নেই, সেখানে আনন্দ নেই। চিন্তা করে দেখুন, যে বাড়ির স্বামী তার স্ত্রীকে প্রাধান্য না দিয়ে অন্য নারীতে আসক্ত, সেই বাড়িতে শান্তি থাকে, আনন্দ থাকে? যে বাড়িতে যে মাতাজি তার স্বামীর প্রতি অব্যভিচারিণী ভক্তি না থেকে অন্য পুরুষে আরো আসক্ত থাকে, সেই বাড়িতে শান্তি বা সুখ থাকে? থাকে না। তাহলে দেখুন, এই অধর্ম আচরণগুলো যেখানে থাকে সেখানে ধর্ম হয় না। তাহলে আপনারা যদি প্রকৃত ধর্মের দিকে এগোন, তখন কি হবে? এই অধর্মগুলো আপনা আপনি সরে যাবে। সূর্য যখন উঠেছে না, উঠবে যখন ভোর হয় 4টে বাজে, 4:30 বাজে, সূর্য কি তখনও উঠেছে? বলুন তো, উঠেছে কি? ওঠেনি, উঠবে। অন্ধকার থাকে, ভূত পিশাচ ডাকাত চোর থাকে,
তখনও সূর্য ওঠেনি, তাই বলছে কৃষ্ণ কোটি সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। তাই আপনারা কৃষ্ণকে গ্রহণ করবেন না মায়াকে গ্রহণ করবেন? হাত তুলুন তো। ও পেছনে মাতাজিরা তাহলে মায়াকে গ্রহণ করবেন? কারা কৃষ্ণকে গ্রহণ করবেন হাত তুলুন। হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে আপনারা কৃষ্ণকে নিয়ে যান, তাহলে মায়া যেমন সূর্য উঠবে ছটায়, কিন্তু চারটেই অন্ধকার চলে যাচ্ছে। যে মুহূর্তে কৃষ্ণকে আপনারা নেবেন সেই মুহূর্তে মায়া পিছু হটতে শুরু করবে। তাই কৃষ্ণকে আপনারা কিভাবে নেবেন? কিভাবে নেবেন? কৃষ্ণ এই জগতে তিনভাবে আছে, গ্রন্থরূপে। তাই আপনাদেরকে গ্রন্থ বাড়ি নিয়ে যেতে হবে, গীতা এবং ভাগবতম। স্বয়ং ভাগবতম আর ভগবান অভিন্ন। যখন ভগবান লীলা সম্বরণ করে চলে যাচ্ছে তখন কি উদ্ধবকে বলছে, উদ্ধব তো কান্নাকাটি করছে, কৃষ্ণ তুমি চলে যাচ্ছ। বলছে আরে কান্নাকাটি করো না, তিনি স্বমহিমায় দেখালেন ওই ভাগবত মানে আর আমি অভিন্ন, ভাগবতমে প্রবেশ করলেন। তাহলে আপনারা গীতা এবং ভাগবতম বাড়িতে নিয়ে যান, সেটা অধ্যয়ন করুন, পুজো করুন, তাহলে ভগবানকে নিয়ে গেলেন। আর কি ভগবানের চিত্রপট নিয়ে গেলেন, বলছে বিগ্রহ রূপে, গ্রন্থ রূপে। আরেকটা জায়গা, যে জায়গায় শ্রেষ্ঠ রূপে ভগবান রয়েছেন, বলছে যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে তিনি স্বয়ং বলছেন নামের সহিত শ্রীহরি আছে। তাই আজকেই আপনারা কৃষ্ণকে নিয়ে চলে যান। এই দেখুন, এইটা নাম, এই নামরূপ কৃষ্ণকে আপনারা নিয়ে যান। যখনই আপনারা নামরূপ কৃষ্ণকে নিয়ে যাবেন, কৃষ্ণের সেই চিন্ময় নাম ধ্বনিত হবে আপনার জিহ্বায়। তখন সমস্ত ভূত পিশাচ, ব্রহ্মদত্তি, রাক্ষস নামক যা কিছু খারাপ আছে সব দৌড়তে শুরু করবে। আপনাকে নিজে থেকে কিচ্ছু করতে হবে না। আপনি চান আপনার জীবন চোর ডাকাত দৈত্য অসুর শূন্য, শান্ত নির্মল আনন্দময় হোক? আপনারা কি সেটা চান? তাহলে একবার হরিবল বলুন। তাহলে আপনারা সবাই আজকে ভগবানকে গ্রহণ করে নিয়ে চলে যান। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এখন এই যে আমি বললাম চারটে জায়গায় অধর্ম থাকে, এই চার জায়গা থেকে উঠে এসে ধর্ম করতে হবে, আরও সাধুদের আরও সেই জায়গা থেকে উঠে আসতে হবে। সেই বিষয়ে একটু আলোচনা করি। বলছে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়, বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজাল বড় কাল। বলছে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। বলছে বহু ভাগ্যে যখন কোনো সাধুর সঙ্গ আসবে, বহু ভাগ্যে যখন সাধুর সঙ্গ আসবে, বিষয় ছাড়িয়া কৃষ্ণ ভজন করবে যখন সাধুর সঙ্গ হবে। তাহলে এই বিষয়টা আসলে কি আমরা বুঝি। আপনারা ভাববেন বিষয় মানে হচ্ছে আমাদের জমি জায়গা দিয়ে দিতে হবে, আমাদের বাড়িঘর রাজপ্রাসাদের মতন ছেড়ে দিতে হবে, টাকা পয়সা আর গোছানো চলবে না, সব দান করে দিতে হবে না। বলছে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় এই যে টাকা পয়সা, বাড়ি, গয়না, জমি জায়গা, এগুলো কিছুই প্রতিবন্ধক নয় ভক্তির জন্য। শুধু এই সমস্ত বিষয়কে ভগবানের সেবার জন্য যোগ করে দিতে হবে, কিচ্ছু ত্যাগ করবার দরকার নেই। সেই কারণে গীতায় 18টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের নাম যোগ। কি? প্রথম অধ্যায় বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সব ধ্যান যোগ, বিজ্ঞান যোগ, সব যোগ 18টা। কিচ্ছু আপনাদের ত্যাগ করবার দরকার নেই। শুধু আপনাদের টাকা, বাড়ি, সম্পদ, জমি জায়গা সমস্ত কিছুর সঙ্গে ভগবানের সেবাকে একটা যোগ করে দিন, তাহলেই সব কিছু হয়ে গেল। আর বিষয়টা আসলে কি? বলছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ,
সেটা বুঝতে হবে আসলে বিষয়টা কি। যে রূপ, আমরা রূপের দ্বারা মোহিত হই, তাই না? নিজেকে ভীষণ রূপবতী এবং রূপবান মনে করে অন্যের দ্বারা আসক্ত হই আর নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারি, তাই কি না? ঠিক কি না? কিন্তু সেই রূপের মোহে পড়তে বারণ করেছে। কার রূপের মোহে পড়ব? কোনো জড়জাগতিক কোনো, হ্যাঁ করব করব সব কিছু হবে। যে এটা কি ভাগবতমের বাইরে হচ্ছে বলে মনে হচ্ছে? সব ভাগবতমের শ্লোক আসছে, যদি লীলা শুনতে হয় লীলাও বলছি আপনাদের। কি ভাগবতমের শ্লোক এবং গীতা শ্লোকই উঠে আসছে সব বারবার করে। এ তো ভাগবতম, কখনো চৈতন্য চরিতামৃতের শ্লোক আসছে, কখনো চৈতন্য ভাগবত আসছে, কখনো ভাগবতম আসছে, কখনো গীতা আসছে। কি বলুন, আপনারা কি শুনতে চান? লীলা শুনতে চান? এই যে বিষয়টা শুরু করেছি আমি, এটা আগে একটু শেষ করে নিই, তারপর বলছি। দেখুন, যে রূপের মোহই পড়া চলে না। যে অন্য রূপের মোহে যখনই পড়বেন তখনই সমস্যায় পড়বেন। আসলে রূপ হচ্ছে কি? ভগবানের রূপে আকৃষ্ট যদি হই তাহলেই আমাদের জীবন ধন্য। এটা না হয়ে যদি আমাদের নিজেদের রূপের মোহে বা অন্যের সৌন্দর্যে আমরা আসক্ত হই তাহলে আমাদের জীবন এগিয়ে যেতে পারে না। সেটা কীরকম? হিরণ চিন্তা করে যে আমার এত সুন্দর শিং, এত সুন্দর শিং নিয়ে আমার রূপে ভীষণ গর্ব অনুভব করে, কিন্তু যখন সিংহ বা বাঘ তাড়া করে ওই শিংয়ের জন্যেই কি গাছপালায় আটকে যায় আর তার জীবন কি শেষ, দৌড়তে পারে না। ওই রূপই যার জন্য তার এত অহংকার হচ্ছিল সেই সিংহের জন্য এই গাছপালায় লতা পাতায় আটকে যায় আর শিকার কে? শিকারী ধরে ফেলে। তাহলে দেখুন যে ওই রূপটা আমাদের মৃত্যুর কারণ, মানে আমাদের জীবন ধ্বংসের কারণ। তাই রূপ, আমরা কোন রূপে আকৃষ্ট হব? সব থেকে সুন্দর রাধা মাধব এবং রাধা রানী, আমরা সেই রূপে আকৃষ্ট হব। তাই দেখুন সকালবেলা যখন মঙ্গল আরতি, ধূপকাঠি 7 বার, প্রদীপ পায়ে 4 বার, নাভিতে 2 বার, মুখে 3 বার, সর্বাঙ্গে 7 বার করে ভগবানকে ঘোরাচ্ছি। এই যে এতটা সময় ধরে কখনো ধূপকাঠি, কখনো প্রদীপ, কখনো ফুল, রুমাল, চামর, এই যে ভগবানের রূপের দিক এতটা সময় তাকিয়ে রয়েছি। বলছি কৃষ্ণ শব্দের অর্থ সর্বাকর্ষক, তার ওই রূপ আমাদেরকে আকর্ষণ করছে। আর উনি যখন আকর্ষণ করছে তখন সমস্ত খারাপ যে বাজে রূপের দিকে আমরা আসক্ত হই সেই রূপের দিকে আর আমরা আসক্ত হব না। তাই কোন রূপে আমরা আসক্ত হব বলুন? ভগবানের রূপের দিকে। তাহলে রূপ, রস, আমরা কোন রসে আসক্ত হব? আমরা রসে আসক্ত হব হচ্ছে ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদ রূপ অমৃত রসটাকে আমরা কি করব? আস্বাদন করব। আর গন্ধ, ভগবানের যে ফুল সেই প্রসাদী ফুলের গন্ধ, কিন্তু আমরা যদি ভগবানের সেই গন্ধকে প্রাধান্য না দিয়ে জড়জাগতিক গন্ধে প্রাধান্য দেই, যে আপনারা জানেন কোন হরিণের নাভিতে কি থাকে? কস্তুরী মৃগ। সেই মৃগ মনে করে এই গন্ধ কোথার থেকে আসে, তাই তার নিজের গন্ধে সে পাগলের মতন ছুটতে ছুটতে সে পাগল হয়ে যায়, বুঝতে পারে না। তাই জড়জাগতিক গন্ধ আমাদেরকে ওদিকে আকর্ষণ করে, করে কি করে না? কিন্তু আমাদেরকে ভগবানের প্রসাদী ফুলের, দেখবেন মাতাজির আরতির পরেই নিয়ে গিয়ে ফুলের গন্ধ, তো আমরা সেই ফুলের গন্ধ যদি গ্রহণ করি আমরা ওই বিষয় থেকে উঠে আসতে পারি। স্পর্শ, আমরা স্ত্রীরা পুরুষের স্পর্শ পেতে খুব ভালোবাসি, পুরুষরা স্ত্রী সঙ্গ করতে ভালোবাসে, যেটা ভীষণভাবে মারাত্মক আকারে আমাদের এই জীবনকে কলুষতা প্রদান করছে। কিন্তু আমরা স্পর্শ, সেই রকম একটা উদাহরণ রয়েছে পুরাণে। কি? হাতি যখন, পুরুষ হাতি মেয়ে হাতির দিকে ধাবিত হয় সেই সঙ্গ পাবার জন্য, আর বুদ্ধিমান শিকারী মেয়ে হাতিটাকে বেঁধে তার চারপাশে গর্ত করে রেখে দেয় তার স্পর্শ সুখ পাবার জন্য। যখন ওই পুরুষ হাতি দৌড়ে দৌড়ে আসে মেয়ে হাতিটার কাছে, ঠিক তখনই গর্তের মধ্যে পড়ে তাকে হয় মৃত্যু, নাহলে শিকারীরা তাকে ধরে নিয়ে যায়। তাহলে ওই সঙ্গ সুখের কারণেই তার বিপত্তি জীবনে। তো আমরা এই যে যে সঙ্গ সুখ কী করব? ভক্ত মাতাজিরা ভক্ত মাতাজিদের কি চাপটে জড়িয়ে ধরে আলিঙ্গন করব, প্রভুদের নয়। প্রভুরা প্রভুদেরকে ধরে দেখা হলেই চাপটে ধরে আলিঙ্গন করবে। এইভাবে আমরা আমাদের এই বিষয়টা থেকে আমরা উঠে আসব। তাহলে শব্দ, কি শব্দ শ্রবণ করব? সব সময় জড়জাগতিক
আধুনিক গান, শব্দ আমরা শ্রবণ করতে অভ্যস্ত, কিন্তু শব্দ আমরা কি শ্রবণ করব? সব সময় দিব্য শব্দ। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন ভক্তি বিনোদ ঠাকুর বলছে মৃদঙ্গ শুনতে অবসর, মৃদঙ্গের শব্দ শুনবো আমরা, ভগবানের নাম ভগবানের কথার শব্দ শুনবো। তাহলে শব্দ, স্পর্শ, গন্ধ, রূপ, রস। আচ্ছা, ও হ্যাঁ বলেছি, রস হচ্ছে আমরা বলছে আমি কলি, আমাকে একটা কোনো জায়গায় তো স্থান দিন, আপনার রাজ্যে আমি থাকতে এসেছি। তো প্রকৃত ভক্ত বা প্রকৃত রাজা আশ্রয়দাতাকে কখনো কি করে না, কখনো তাড়িয়ে দেয় না। বলছে ঠিক আছে তুমি আশ্রয় পাবে। কোথায় আশ্রয় পাবে? বলছে যেখানে দুতকিরা সেখানে তুমি থাকবে, যেখানে নেশা সেখানে তুমি থাকবে, যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক সেখানে তুমি থাকবে, যেখানে আমিষ গ্রহণ করছে সেখানে তুমি থাকবে। কারণ পরীক্ষিত মহারাজ জানেন তখনও ধর্মরাজ্য, ধর্মরাজ যুধিষ্ঠিরের দেওয়া রাজ্য, সেখানে তারই নাতি, তাই তো পরীক্ষিত মহারাজ রাজত্ব করছেন, তিনিও ধার্মিক, তিনি জানেন তার রাজ্যে কোথাও দুতকিরা নেই, তার ধর্ম রাজ্যে সমস্ত মানুষ প্রকৃত ধার্মিক, তার রাজ্যে কোথাও নেশার অবস্থান নেই। তিনি জানেন আমার রাজ্যে সমস্ত চরিত্রবান সত্য সীতা সাবিত্রীর মতন পরম পূজনীয় মায়েরা থাকেন এবং পরম পূজনীয় পিতৃতুল্য পুরুষের অবস্থান। অতএব কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক নেই। তোমাকে আশ্রয় দিলাম কিন্তু তা তো আমার রাজ্যে নেই, অতএব স্থান দিলেন, কিন্তু তিনি নিজে জানেন আমার রাজ্যে এই বিষয়গুলো নেই। আর আমিষ আহার, এই ধর্মরাজ্যে কেউ কারো জীব হত্যা করেই না, তো আমিষ আহার কোথার থেকে করবে? আমিষ আহার করতে গেলে তো জীব হত্যা করতে হবে। এই সমস্ত জেনে কলিকে আশ্রয় দিলেন। কিন্তু দেখুন প্রকৃত বুদ্ধিমান বলছে যে কৃষ্ণ ভক্ত সে হয় বড় কি চতুর। আর পাণ্ডবদের প্রিয় হচ্ছে ভগবান, তারা সব সময় ভগবানের চরণে সমর্পিত, তাই তারা সব জানেন যে এই চারটি বিষয় আমার রাজ্যে নেই। আবার আমি কলিকে এই চার জায়গায় আশ্রয় দিলাম, আমার আশ্রয়ও দেওয়া হলো। আবার এই রকম কলিকে যে কিনা বিশ্বর পায়ে আঘাত করে আর তার কারণে গাভী মাতা ক্রন্দন করে, এরকম কলিকে যে আমি পছন্দ করি না, চাই না, সেটাও কৌশলে করে নিল। এখন কলি তো সব জানে, বলছে মহারাজ মহারাজ আপনি তো আমাকে স্থান দিলেন, কিন্তু আপনার রাজ্যে তো এ সমস্ত কিছুই নেই, আমাকে কৃপা করুন, আপনার চরণের দাস আমি, আপনার কাছে আশ্রয় চাইছি, আর একটা জায়গায় আমাকে আশ্রয় দিন। এখন কৃপা ভিক্ষা করেছেন, তিনি তো রাজা, তাই বলছে ঠিক আছে তাহলে অধিক স্বর্ণ, অধিক স্বর্ণ যেখানে সেখানেই কলি। এই কথাটা যে মুহূর্তে বলে দিলেন, যেখানেই ভগবানের নিবেদিত সোনা নেই সেখানেই কলি প্রবেশ করে গেল। এখন তিনি রাজা, তিনি তো কি রাজা কি করেন? স্বর্ণ মুকুট পরে থাকেন। এখন মৃগয়া করতে বেরোবেন, মৃগয়া করতে বেরিয়েছেন। এখন মৃগয়া এসে তার ভীষণ তেষ্টা লেগেছে এবং ক্লান্তি, শরীরে ক্লান্তি এসেছে, তাই তিনি বনের মধ্যে কোনো একটা আশ্রম দেখে এগিয়ে চলেছেন। মৃগয়া করতে করতে তার সঙ্গী সাথী সব এদিক ওদিক, তো সেই শমিক মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। এখন শমিক মুনি ধ্যানস্থ হয়ে আছেন, ভগবানের ধ্যান করছেন, সমাধিস্থ মানে কি শ্বাসের ওপর নির্ভর করে আছেন, তার শুধুমাত্র শ্বাস চলছে, শরীরে কোনো সার নেই, বাহ্যিক চেতনা তার নেই, তিনি ভগবানের সমাহিত হয়ে আছেন। আর পরীক্ষিত মহারাজ ডাকছেন মুনিবর মুনিবর আমি ভীষণ তৃষ্ণার্ত, আমাকে জল প্রদান করুন। কিন্তু কার কথা কে শোনে? মুনিবর তো শরীরই এখানে, তার চিত্ত তো এখানে নেই। চিত্ত কোথায়? ভগবানের চরণে, কিছুই শোনেনি। এখন এইভাবে বারংবার আহ্বান করবার পরেও যখন শমিক মুনি শুনছেন না, তখন পরীক্ষিত মহারাজ ক্রোধের অনলে তিনি দগ্ধ হয়েছেন। বলছে ক্রোধ এমন একটা জিনিস, বলছে কাম ক্রোধ উদ্ভবং বেগং,
বলছে স্বপ্নতি ইহ এবজ শরম প্রাক শরীর বিমাগ শয়নাথ কাম ক্রোধ উদ্ভবং বেগং সযুক্ত সসুখী নর। এটা গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক বললাম। বলছে কাম ক্রোধ জনিত যে বেগ, সেই বেগ যদি আমাদের তাড়িত করে তাহলে আমরা কখনোই সুখী হতে পারবো না। দেখুন অসুখের কারণে এসে গেল, পরীক্ষিত মহারাজ ক্রোধান্বিত হলেন, আর পড়ে থাকা একটা মৃত সর্প তার ওই ধনুকের মাথা দিয়ে তুলে শমিক মুনির গলায় মালার মতন পরিয়ে দিলেন। কেন তিনি ক্রোধিত হয়েছেন? যে আমাকে না বসতে দিয়েছে, না আমাকে জল প্রদান করেছে। আমি দেশের রাজা, দেখুন কলি কি করে মাথাকে নষ্ট করে। আমি দেশের রাজা। অহংকার এমন একটা জিনিস, উপাধি এমন, অহংকার থাকলে কিন্তু কখনোই ভগবানের ভজনা হবে না। অহংকার এরকম মারাত্মক জিনিস। আমি রাজা, আমি ধনী, আমি সম্পদশালী, আমি সুন্দরী, আমি শিক্ষিতা, আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, এই উপাধিগুলো, এই অহংকার যে মুহূর্তে আমাদের ভেতরে থাকবে সেই মুহূর্তে কিন্তু কি আমরা গেলাম। সেই জন্যই রূপ গোস্বামী পাদ বলছেন সর্বপাধি বিনির্মুক্ত তৎপরোত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। সমস্ত উপাধি থেকে বেরিয়ে এসো। যে আমি বিত্তবান, আমি রাজা, আমি মন্ত্রী, এই যে পদের গৌরব বা এই যে অহংকার, এইটা থাকলে কোনোদিনই ভগবানের কৃপা আসবে না। কীরকম হতে হবে? একদম ঘাসের মতন, যাতে সবাই পা দিয়ে পাড়িয়ে গেলেও যেন কোনো রেসপন্স না আসে, যেন গাছের মতন সহিষ্ণু, কেটে দিলেও কোনো উত্তর আসে না। তাই মহাপ্রভু বললেন তৃণাদপি শুনিচেন তদাদপি সহিষ্ণু না অমানেন মানেদেন কৃতনেও সদা হরি। তাই সব সময় আমাদের বিনয়ী হতে হবে যে আমাদের যদি সম্পদ থাকে কৃষ্ণের কৃপায় পেয়েছি, আমরা অর্জন করিনি। নাহলে সবাই সম্পদের জন্য পরিশ্রম করে, কারো সম্পদ ধরা দেয়, কারো ধরা দেয় না। এই পৃথিবীতে সবাই সৌন্দর্যের অধিকারী হতে চায়, কি সবাই ঠিক লাল টুসটুস ফর্সা হতে চায়, কিন্তু সৌন্দর্য সবাইকে ধরা দেয় না। যদি সৌন্দর্য আছে তাহলে কার কৃপা? রাধারানীর কৃপা। ও আমার নয়। শিক্ষা, সৌন্দর্য, সম্পদ, পদ, সমস্ত কিছু, যা কিছু এই জীবনে পেয়েছি সব কৃষ্ণের দান। তাই কৃষ্ণ বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্তত, সব কিছু আমি দেই। তাই এই অহংকার থেকে বেরিয়ে আসবেন আপনারা সকলে। না হলে অহংকার থেকে বেরিয়ে না আসলে, অহংকার থেকে বেরিয়ে এসে মনে করতে হবে আমার স্বরূপ, জীবের প্রকৃত স্বরূপ আমি কৃষ্ণের দাস। আমি কৃষ্ণের দাস মানে প্রত্যেকের আমি দাস। কেন? প্রত্যেকে সেই অমৃতের সন্তান। তাহলে সকলের হৃদয়ে পরমাত্মারূপী ভগবান রয়েছে, তাহলে আমি ভগবানের দাস মানে প্রত্যেকের দাস। আর সেই কারণেই প্রভু আমাদেরকে, প্রভুপাদ শিখিয়েছেন সকলকে প্রভু এবং মাতাজি বলে সম্বোধন করবার জন্য। প্রভু মানে মালিক, মানে আপনি মালিক, আপনি বড়, আমি ছোট, আমি দাস, আমি আপনার সেবক। আমি আপনাকে অর্ডার করতে পারি না, আমি অনুরোধ করতে পারি। দেখেছেন শিক্ষা কীরকম? তাহলে যেদিন পরীক্ষিত মহারাজের মধ্যে এই অহংকারটা এসে গিয়েছে, আমি রাজা, আমি এই রাজ্যের রাজা, আমি এসেছি, আমাকে সম্ভাষণ করলো না, আমাকে বসতে দিল না, আমি তৃষ্ণার্ত, আমাকে জল দিল না, এই যখনই তার পদের গৌরব এসেছে, ক্রোধান্বিত হয়ে সাপ তার গলায় পেঁচিয়ে দিয়ে দিয়েছে। তিনি চলে গিয়েছেন। কিন্তু বালকদের মুখে তার যে পুত্র শৃঙ্গের এসে তিনি খেলাধুলো করছিলেন, তিনি যখনই শ্রবণ করেছেন আমার বাবা এই রকম ভক্ত, আমার বাবার গলায় কিনা মৃত সাপ, তিনি এসে দর্শন করেই তিনি পরীক্ষিত মহারাজকে অভিশপ্ত করে দিলেন। এত গৌরব যে আমার বাবা ভগবানের ভক্ত, তাকে এত অপমান করে, তার তক্ষক দংশনে 7 দিনের মধ্যে মৃত্যু হবে। ব্রাহ্মণ পুত্র, ভক্ত ব্রাহ্মণ, যখনই এই কথা জিহ্বার বাইরে বেরিয়েছে তো অবশ্যম্ভাবী। শমিক মুনি এটা শুনে তো ভীষণ বিষণ্ণ। তিনি বুঝতে পারলেন পরীক্ষিত মহারাজের রাজ্যে কলি গ্রাস করেছে। কি করলে তুমি? ছেলেকে বকছে, তুমি কি করলে পুত্র? তুমি জানো না ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যুধিষ্ঠির, আর সেই রাজ্যে সেই রাজবংশের রাজা পরীক্ষিত মহারাজ যতক্ষণ আছে ততক্ষণ কলি
থাবা বসাতে পারছে না। যে মুহূর্তে পরীক্ষিত মহারাজ চলে গেলেন সেই মুহূর্তে কলির জয় জয়গার হবে, আর এত সুন্দর ধর্ম রাজ্য ভেঙে পড়বে। এ তুমি কি করলে? তোমার কোনো বুদ্ধি নেই। সে না হয় আমাকে এরকম করেছে, আসলে তো আমি তাকে বসতে দিইনি, সম্ভাষণ করিনি। তুমি কেন এই কার্যটা করলে? তুমি একদম ঠিক কাজ করনি। তুমিও তোমার অহংকারে বশীভূত হয়ে কাজ করেছো। আমি ব্রাহ্মণ পুত্র, আমার বাবা এত বড় সাধক, তাকে কিনা অপমান, তাহলে সেখানেও অহংকার কাজ করেছে। দুদিক থেকে এই রকম ঘটনা ঘটে গিয়েছে। আর কি হলো? তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিন পরে পরীক্ষিত মহারাজের মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু তার আগে তিনি ওই যে কলি, যিনি রাজবেশ পরিহিতা ছিল, তাকে তিনি দণ্ড দিয়েছিলেন, এবং তিনি সুন্দরভাবে এই বিষয় ভাগবতমের প্রথম স্কন্ধে লিপিবদ্ধ করা আছে যে ধর্মরাজ্য থাকতে হলে সেখানে গাভী মাতা এবং বৃষ, মানুষ কুকুর পোষে, বাড়িতে কুকুর পোষে, কিন্তু কিচ্ছু জানে না যে কুকুরের মলমূত্র আমরা স্পর্শ করলে ভগবানের সেবা করতে পারি না, তাদের সঙ্গে স্পর্শ হলে ভগবানের সেবা হয় না। তাদেরকে যে অশ্রদ্ধা করব তা নয়, ভগবানের প্রসাদ খেতে দেব, খাবার দাবার দেব, কিন্তু তাকে কোলে নিয়ে ওই বিছানার মধ্যে শোয়ার কোনো আদিক্ষেতা দেখানোর মতন কিছু আমাদের শাস্ত্রে নেই। আমাদের শাস্ত্র বলছে গোমাতা পালন করবার জন্য। গোমাতা পালন করে না। গোমাতার যে দেখেন, কখনো শুনেছেন কারো মল বা মূত্র কত ঘৃণ্য বস্তু, কিন্তু গোমাতার মল মূত্র সর্বশ্রেষ্ঠ পবিত্র। ভগবানের অভিষেক হবে, সেখানেও গোমূত্র গোময় ছাড়া কিন্তু উপায় নেই। তাহলে গাভী মাতা কত পূজনীয়, সেই গাভী মাতার জয় জয়গার করেছেন প্রথম স্কন্ধে, যেন আমরা সেই গাভী মাতাকে প্রতিপালন করি, পুজো করি, কখনো তাকে কসাইদের হাতে বিক্রি না করি, কখনো না। বা এইভাবে প্রকৃত ধর্ম যদি আপনারা করেন, বলছে সন্তানই দেশের ভবিষ্যৎ, এরকম মানুষ মুখে বলে কিন্তু আসল কাজ করে না। আচ্ছা, সন্তান যদি দেশের ভবিষ্যৎ হয়, আমি ভক্তি জীবন করব, প্রকৃত ধর্ম করব, গাভী মাতা পুষব। প্রভুপাদ বলছে 2টো গাভী 2 বিঘা জমি হলেই একটা সংসার চলে যাবে, অন্য কিছু করবার দরকার নেই। কিন্তু আজ আর মানুষ গাভী মাতাকে পোষবার চিন্তা করছে না। কোথায় কুকুরকে পোষ্য নিয়ে আসছে, কোথায় অন্যান্য খরগোশকে নিয়ে লু 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 করে, বড্ড বিরক্তিকর একটা বিষয়। ওদের মতন ওদের জীবনে ওরা থাকুক। গাভী মাতাকে শাস্ত্র বলছে তাকে গৃহে পালন করো, তার দুগ্ধ অমৃত ভগবানকে নিবেদন করে সেই অমৃতের আস্বাদন গ্রহণ করো। কিন্তু আমরা শাস্ত্রের ধার ধারি না, তাই কলি আমাদেরকে সম্পূর্ণ গ্রাস করছে। তাই গাভী মাতাকে পুজো করতে হবে, তার দুগ্ধ গ্রহণ করতে হবে, এবং তাকে কখনোই কসাইখানার হাতে তুলে দেব না। আর আমরা এইভাবে যদি আচরণ করি, আমাদের বাড়ির সন্তানরা এই সব কিছু শিখবে। তারাই একদিন ডাক্তার হবে, তারাই একদিন ইঞ্জিনিয়ার হবে, তারাই একদিন কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে, হবে তো, তারা কেউ না কেউ তো মুখ্যমন্ত্রী হবে, কেউ খাদ্যমন্ত্রী হবে, কেউ সেচ মন্ত্রী হবে। তাহলে এই ধার্মিক ব্যক্তি যদি ডাক্তার হয় মঙ্গল, ইঞ্জিনিয়ার হবে তো মঙ্গল, চাষি হলে মঙ্গল, মন্ত্রিত্ব পদে যদি বসে তাহলে মঙ্গলই মঙ্গল। কিন্তু মন্ত্রীকে মঙ্গল গ্রহ থেকে পড়বে না চাঁদ থেকে পড়বে, না আমাদের ঘরে ঘরে তৈরি হয়? বলুন তো, আমাদের ঘরে তৈরি হবে। তাহলে আমরা যদি প্রকৃত ধর্ম আচরণ করি, গাভী মাতাকে সম্মান করি, তাহলে আমাদের সন্তানরা শিখবে, তারাই একদিন কেউ না কেউ মন্ত্রী হবে। তাহলে তারা ভাগবত বিরুদ্ধ আইন কানুন বা আচরণ করবে না, ঢালাও কসাইখানার অনুমোদন দেবে না। আর কি, যেখানে যেখানে অনাচার আছে সেই অনাচারগুলোকে অনুমোদিত করবে না। কলি যখনই যে দেশের ডাক্তার ধার্মিক, যে দেশের ইঞ্জিনিয়ার ধার্মিক, যে দেশের শিক্ষক শিক্ষিকা ধার্মিক, যে দেশের মন্ত্রী ধার্মিক, সেই দেশ ধর্মরাজ্য। আমরা কেবল বলছি রাম রাজ্য চাই, রাম রাজ্য চাই, ঢাল তরোয়াল নিয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু জানি না, কিচ্ছু জানি না, আমরা মূর্খ যে এই রাম রাজত্ব কি করে। রাম রাজত্ব মানে কি? স্বর্গরাজ্য এত শান্তি আনন্দময়, তাই প্রত্যেকে প্রার্থনা করে রাম রাজ্যের। কিন্তু সেই রাম রাজত্বের চাবিকাঠি হচ্ছে সমস্ত পদে এবং সমস্ত ব্যক্তি যেদিন ধার্মিক হবে সেদিন রাম রাজ্য আপনা আপনি হবে। কোনো ফেস্টুন লাগবে না, অস্ত্র নিয়ে বেরোতে হবে না, বড়াই করে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে না, রাম রাজ্য আপনা আপনি প্রতিষ্ঠিত হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমা নন্দে।
আপনারা নিজেরা ভক্তি জীবনে প্রবেশ করুন, প্রকৃত ধর্ম করুন, আর সন্তানদেরকে আপনারা ভক্তি জীবন দেন, তাহলে এই ভারতবর্ষ এবং পৃথিবীর সমস্ত কোনায় কোনায় প্রকৃত ধর্মের জয় জয়কার হবে। আর তখন থাকবে না কোনো যুদ্ধ, না ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, না অন্য কোনো দেশে দেশে যুদ্ধ, বিশ্বযুদ্ধ, ছোট যুদ্ধ, বড় যুদ্ধ, এত আতঙ্ক, এত ভয়, সমস্ত কিছু দূরীভূত হয়ে শান্তি এবং আনন্দের জয় জয়কার হবে। তাই আপনাদের পা ধরে ধরে প্রার্থনা করব। আরে নিত্যানন্দ প্রভু অভিন্ন ভগবান, যে তিনি অন্যদের পা ধরে ধরে বলছে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, বলছে সোনারও পর্বত যেন ধুলাতে লুটায়। হ্যাঁ, সকলকে বলছে হরিনাম করো, তোমরা হরিনাম করো। তো আমি কোথাকারকে, যিনি স্বয়ং ভগবান হয়ে তিনি সকলের পা ধরে ধরে, কারণ ভগবানের সকলের সন্তান, সন্তানের ভালো চাই কি মন্দ চাই বাবা, তাই তিনি সকলকে বলছেন হরিনাম করুন, হরিনাম করুন। তা আমি কোথাকারকে, আমি ছোট্ট মেয়ে, আপনাদের পা ধরে কোটি কোটি প্রণাম করে বলবো আপনারা কৃষ্ণকে বাড়ি নিয়ে যান, ধর্মের শুভ সূচনা করুন, জপমালায় জপ করতে শুরু করে প্রকৃত ধর্মের জয় জয়কার করুন। এই অনুরোধ করে আমি এই 3 দিনের ভাগবত অনুষ্ঠানের বিশ্রাম রাখতে যাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। শবরী মাতা খুব ভালো প্রসঙ্গ, আপনারা শুনতে চাইলে আমি বলতে, শেষ হয়ে গেছে, আর এটাকে বেশি দূরে নেওয়া উচিত নয়। আপনারা যদি শবরী মাতা শুনতে চান, অবশ্যই শবরী মাতা বলবো। শুনতে চাইলে আপনারা হরিবোল বলুন, কারণ আপনাদের প্রসাদের সময় হয়েছে, আমার কোনো সমস্যা নেই। আমি ভগবানের কথায় আনন্দ পাই বলে আজ এখানে। আনন্দ না পেলে কখনো সম্ভব ছিল না যে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, শহরে, দেশে, রাজ্যে রাজ্যে এইভাবে ঘুরে বেড়ানো একটা অসম্ভব বিষয় ছিল। কিন্তু আমি ভীষণ আনন্দ পাই, আপনারা বোঝেন কি না আমি জানি না। কি বলি তাহলে, আমার এই বাড়ির প্রভু, আমি জানি না তার নাম কি, সেই প্রভু অনুরোধ করে গেছেন শবরী মাতা। সংক্ষেপে বলে দিচ্ছি, সংক্ষেপ করে বলি। শবরী মাতা যখন ছোট, তখন তার বিবাহের দিন এসেছে, তার পিতা তাকে পাত্রস্থ করবে। তো যেদিন বিবাহ, তার আগের দিন দেখছে তাদের ঘরের পেছনে অনেক ওই ভেড়া বকরি বলে না, এরকম মানে ছাগল ভেড়া এরকম সব জীবজন্তু নিয়ে এসেছে। তখন ঘরের ভেতরে যখন খিড়কির দরজা খুলে দেখছে, তখন মাকে জিজ্ঞেস করছে, মা কালকে না আমার বিয়ে, তাহলে এই যে এত এই পশুদের কেন নিয়ে এসেছে? অনেক আত্মীয় পরিজন, বাজনা বাদ্য বাজছে। বলছে শোনো, অনেক আত্মীয় স্বজন আসছে, সেই জন্য তাদের আপ্যায়নের জন্য তো এদের আনা। বলছে তাদের আপ্যায়নের জন্য এদের লাগবে কেন? বলছে এদেরকে কালকে কেটে নিয়ে সেই যে মাংস, সেই মাংস দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হবে। বলছে কেন? তোমরা না শুভ বিবাহ? আচ্ছা তাহলে শুভ বিবাহ, শুভ কাজ কি কাউকে হত্যা করে হতে পারে? এটা কি রকম? তোমরা ওই জীবদের হত্যা করবে আর আমার শুভ বিবাহ দেবে? বলছে না, তুমি এত কথা বলো না, এটাই হয়, যাও এখন ঘুমিয়ে পড়ো। মা ওকে ঘুমোতে বলে চলে গেছে। শবরী দেখুন, শুধু বয়স বাড়লেই তার বলেন, যার না হয়, যার হয় 9তে হয়, যার না হয় কি 90তেও হয় না। দেখুন ছোট্ট মেয়ে শবরী ঘুমোতে পারছে না রাত্রে। হায় আমার বিবাহ, আমি তো জেনেছি মাতাজি কথা বলে না, বিবাহ হলে নতুন সন্তান আসবে, আমার মা, আমি মা হব। একটা মেয়ে তার জীবন সার্থক হয় যখন সে মা ডাক শ্রবণ করে, মাতৃত্ব পায়। তাহলে নতুন জীবন, নতুন স্বামীর বাড়ি, নতুন করে পিতা মাতা, নতুন ঘর, আমার নতুন করে জীবন হবে। আর কি না, জীবনকে ধ্বংস করে কি নতুন কিছু সৃষ্টি হতে পারে? এই কীরকম বিবাহ? তাহলে সত্যি কি ভালো হতে পারে? ওর মাথার মধ্যে গোল গোল ঘুরতে ঘুরতে এমন একটা সমস্যা তৈরি হয়েছে, ধুত আমি এই বিয়েই করব না। যে বিয়ে করলে এত পশু হত্যা হয়, এত জীবনকে মেরে ফেলতে হয়, আমি বিয়েই করব না। ওই রাতের অন্ধকারে শবরী একটা মেয়ে, সে কি করছে? বনে গমন করছে।
আমি বিবাহও করব না। বনে যেতে 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 এক মুনির আশ্রমের কাছে গেছে। এখন গিয়ে সেই মুনির চরণে আশ্রয় প্রার্থনা করেছে এবং বলছে, মুনিবর আপনি আমাকে 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 একটু আশ্রয় দান করুন। কিন্তু কি করে আশ্রয় করবে? দেখুন, সাধুরা নারীদেরকে কাছে কাছে আসতে দেয় না, কারণ তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে বা এসব বিষয়ে জড়াতে চায় না। যে তাহলে আমাকে তো সাধু রাখবে না, তখন কি করছে, তাহলে কোথায় আশ্রয় নেবে? ওখানে মুনিবরের সেই কুটিরের, ভজন কুটিরের পাশে থাকছে। এখন থেকে সেই মুনিবরের বাড়ি ওই কুটির পরিষ্কার করে দেয়, তার পুজোর সামগ্রী জোগাড় করে দেয়। এইভাবে করতে করতে মুনিবর বুঝতে পেরেছে এই মেয়েটা আর সব সাধারণ মেয়ের মতো নয়। সবাই কিন্তু একরকম হয় না মাতাজি, সবাইকে এক পাল্লায় ওজন করা চলে না। তো সেই মেয়েটা সবরই সেই মুনির আশ্রয় পেয়েছে। নামটা ভুলে গেছি, সবরই মুনির গুরুদেবের নামটা ভুলে গেছি। আচ্ছা, অঙ্গিরা। তো সেই মুনিবর সত্যি সত্যি সবরীকে আশ্রয় দিয়েছে। সবরী সব কথা খুলে বলেছে যে আমি বাড়ি থেকে এরকম পালিয়ে এসেছি, আমার বাড়িতে এরকম বিবাহ হচ্ছিল, এরকম বিষয়। বলছে, ঠিক আছে মা, তুমি খুব ভালো করেছো, তোমার জীবনকে তুমি সার্থক করো। মানুষ বিবাহ করে জড়জাগতিক স্বামী পায়, তুমি তো জগৎ স্বামীকে পেয়ে যাবে। আমাদের প্রকৃত স্বামী হচ্ছে কৃষ্ণ। তাই সিঁদুরের পাশাপাশি এই যে তিলক, মানে জগৎ স্বামীর সিঁদুর পরেছি, প্রকৃত স্বামী হয় কৃষ্ণ। তুমি সেই জগৎ স্বামীর সেবা করো আমার আশ্রমে থেকে। তিনি একদিন না একদিন তোমাকে কৃপা করবেন, তোমাকে গ্রহণ করবেন, তোমাকে দর্শন দান করবেন। সত্যি সত্যি সবরই ওই মুনির আশ্রমে থেকে ভগবানের ভজনায় সহযোগিতা করেন, পরিষ্কার করে দেন, ফুল পাতা সমিধ সংগ্রহ করে মুনিবরকে দেন। এইভাবে করতে করতে তার বিবাহ বয়স পার হয়ে গেছে। তার গুরুদেব মুনিবরও বার্ধক্যে এসেছে। একদিন তার মুনিবরের যাওয়ার সময় হয়েছে। এখন সবরই ভীষণ ক্রন্দন করছে। কেন? বলছে, গুরুদেব, পিতা মাতা বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে এসে আজ আমি আপনার কাছে আশ্রয় পেয়েছি। আপনার চরণটি ধরে আমি ভগবানকে জানতে শিখেছি, কিন্তু আজ আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন। বলছে, বিরহের মধ্যে কোন বিরহ সার? ভক্ত বিরহ সর্ব দুঃখজনক। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ লিখছেন। তো আজ শ্রেষ্ঠ ভক্ত সেই মুনিবর, তার চলে যাওয়ার সময় হয়েছে। তাই সবরই আজ চোখের জল ধরে রাখতে পারছে না। বলছে, প্রভু আপনি চলে গেলে আমি কার আশ্রয়ে থাকবো? আমি কিভাবে থাকবো, কিভাবে ভগবানের ভজনা করব? তখন গুরুদেব বলছে, সবরী তুমি চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। আমার অবর্তমানে তুমি এই পর্ণকুটিরে ভজন করো, তুমি ভগবানের সেবা করো, ভগবানের নাম করো, আর ভগবানের জন্য অপেক্ষা করো। ভগবান অবশ্যই তোমাকে এসে দেখা দেবে, অবশ্য 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 তুমি ভগবানকে পাবে। এই রূপ প্রবোধ দেওয়ার পরে তার গুরুদেব কে স্বধামে গমন করেছেন। সবরী সত্যি সত্যি গুরুদেবের কথা রেখে কি করছেন? সেই পর্ণকুঠিরে ভজন করছেন, হরিনাম করছেন। রামচন্দ্র ভগবান, আমি ত্রেতা যুগের কথা বলছি, সব সময় রাম 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 করে তিনি এইভাবে নাম জপ করছেন। আর বনের মধ্যে ফল গুছিয়ে এনে রেখে দেয়। গুরুদেব বলেছেন রামচন্দ্র আসবেন, কখন আসবেন এই বুঝি আসে, এই বুঝি কোন দিন আসবেন তা তো বলেননি। ফল গুছিয়ে এনে রাখেন আর অপেক্ষা করেন কবে রামচন্দ্র আসবেন। অপেক্ষা করতে করতে বার্ধক্য এসে গেছে। বলছে, বৈষ্ণবের কথা কখনো মিথ্যে হয় না। ভগবান বলছেন, আমার কথা দ্বিমত হতে পারে, অন্যথা হতে পারে, কিন্তু আমার ভক্ত যখন কথা দেবে তখন সেই কথা কখনো অনড় হবে না। এই বিষয়ে আবার অন্য কাহিনী আছে, যাব না, তাহলে রাত শেষ হয়ে যাবে। যে এখন গুরুদেব বলে গিয়েছেন যে ভগবান আসবেন, সবরই বিশ্বাস করে আজ তার বার্ধক্য এসেছে, চোখের জ্যোতি কমেছে, হাঁটুর শক্তি কমেছে। প্রত্যেক দিন রাস্তায় যে বনপথে তার পর্ণকুঠির, সেই বনপথ তিনি ফুল দিয়ে গদি গদি করে দেন। কেন? গুরুদেব বলেছেন রামচন্দ্র আসবেন, তাহলে রামচন্দ্র যখন আমার পর্ণকুঠিরে আসবেন তখন তার পায়ে কষ্ট হবে, তাই আমি ফুল বিছিয়ে রাখেন যাতে ভগবানের পায়ে কষ্ট না হয়। অনেক দূরে যেতে পারেন না,
চোখেও ভালো দেখতে পায় না, তাই কি করেন, সেই ফলগুলো কি করেন একটু খেয়ে দেখেন। এমন আছে না, এক গাছের আম খুব মিষ্টি, এরকম আছে কি না, আরেক গাছের আম মিষ্টি নয়, তাই খেয়ে দেখছে আচ্ছা এই গাছের ফল কি মিষ্টি, খেয়ে দেখে যখন বুঝতে পারছে তখন সেই তলার থেকে, কারণ বার্ধক্য এসেছে, ফলগুলো কুড়িয়ে নিয়ে, কিন্তু ভুল চিন্তা ভাবনা যে সবরই খাওয়াকুল রেখেছে, কিন্তু উনি খেয়ে দেখে যে মিষ্টি কিনা। যখন কোনো ভালো বিষয়টা আমরা খাই তখন আমাদের ভালোবাসার মানুষের কথা মনে পড়ে কি না, ওহ আমার সোনাই যদি খেত, ওহ আমার স্বামী যদি এটা খেত, এটা এত টেস্টি, মনে পড়ে কি পড়ে না। তাই সমস্ত ভালোবাসার কেন্দ্র বস্তু হচ্ছে অনাদির আদি গোবিন্দ, সেই কৃষ্ণ। প্রেমের সার যদি কৃষ্ণের সঙ্গে প্রেম হয়, আজ সবরীর প্রেম হয়েছে কৃষ্ণের সঙ্গে, তাই ফলটা খেয়ে দেখছে মিষ্টি কিনা, মিষ্টি হলেই সেটাকে গুছিয়ে রাখছে টুকরিতে, আমার রামচন্দ্র যখন আসবে আমি এই মিষ্টি ফলটা খেতে দেব। এইভাবে করে তিনি অপেক্ষা করছেন রামচন্দ্র আসবেন। সত্যি সত্যি রামচন্দ্র আসছেন। সবরী, ও সবরী, যেন এমন মধুময় আহ্বান আসছে, এ জীবনে সবরই গুরুদেবের মুখে মা মা করে আহ্বান শুনেছেন, কিন্তু আর কখনো কেউ এভাবে ডাকেনি, কারণ তিনি সবরদের কন্যা। ওই বনে যে অন্য মুনি ঋষিরা আছে তারা ভীষণ নিচু চোখে দেখেন, কারণ সবরদের কন্যা, তারা মনে করে তার স্পর্শে জলে কীট পতঙ্গ হয়ে গিয়েছে, অশৌচ হয়ে গেছে জলের ঝিলের জল, তাই তিনি বিভোর হচ্ছেন। এত মধুময় আহ্বান কোথা থেকে আসছে, এত মধুর ডাক আমি এই কর্ণরন্ধ্রে জীবনে শ্রবণ করিনি, আজ এরকম মধুময় আহ্বান আসছে। তো সত্যি সত্যি রামচন্দ্র এসে গেছেন, আর সবরই বুঝতে পেরেছেন আজ আমার পর্ণকুঠিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজাধিরাজ স্বয়ং ভগবান এসে গিয়েছেন। বিভোর হয়ে কি করবেন, উন্মাদের মতন কোথায় বসতে দেবেন, কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না। এইভাবে করতে করতে যখন বলছে আমি রামচন্দ্র এসেছি, মূর্ছিত হয়ে গিয়েছেন, মানে কিছু দিশা পাচ্ছেন না কি করবেন। যখন মূর্ছা থেকে তিনি চেতনা পেয়েছেন, তখন ওই যে খেয়ে দেখে রাখা সুমিষ্ট ফল, সেই ফলের ঝুড়িটা বের করে নিয়ে এসে, প্রভু আমার কোনো গুণ নেই, সাধন নেই, ভজন নেই, আমি সবরদের কন্যা, আপনি কৃপা করে গ্রহণ করুন। আমার গুরু মহারাজ বলেছে যে তোমারই হাতে রামচন্দ্র ভগবান আসবে, তিনি তোমার হাতে গ্রহণ করবেন, হে প্রভু আপনি গ্রহণ করুন। এইভাবে যখন নিজেকে সমর্পণ করছেন, রামচন্দ্র সেই বন্য ফল, বড়ই তো, সেই বন্য ফল এমন করে খাচ্ছেন যেন জীবনে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এমন করে খাচ্ছেন মনে হচ্ছে যেন এই রকম স্বাদের বিষয় তিনি আজ জীবনে কখনো খাননি। খেতে খেতে লক্ষণকে বলছে, ও লক্ষণ ভাই একটু তো নাও, একটু তো খাও। লক্ষণ ভাবছে হাই হাই এই সবরই কি সব দিচ্ছে, খেয়ে খেয়ে দেখে রেখেছে, আর সেই জিনিসটা এরকম করে আমার বড় ভাই রামচন্দ্র খাচ্ছে। ওনার একটু মনে কিন্তু এসেছে, লুকিয়ে লুকিয়ে ফলটা ছুঁড়ে ফেলে দিয়েছে। জানেন কি হয়েছিল তার ছুঁড়ে ফেলার ফল? ওই যখন শক্তিশালে লক্ষ্মণ মূর্ছিত হয়েছিল তখন মৃত্যু সঞ্জীবনী, তাই তো? সেই সঞ্জীবনী, আসলে ওই সঞ্জীবনী গাছটাই হচ্ছে ওই যে লুকিয়ে লুকিয়ে ফেলে দেওয়া ফল, যে যা তুমি লুকিয়ে ফেলে দিচ্ছ লক্ষ্মণ, তাই তোমার জীবন দান করবে। আমার ভক্তকে অবমাননা করো, তুমি যত বড় ভাই আমার হও। বলছে আমার থেকে আমার কে না, ভক্ত বড়, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। আমার ভক্তকে যদি কেউ অপমান করে, আমার ভক্তের যদি কেউ হিংসে করে, মনে নেই সেই সত্য যুগে নৃসিংহ ভগবান এসেছিলেন আর কি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। তাই আমার ভক্তের সঙ্গে কোনো শত্রুতা করো না, কোনো অসম্মান করো না, কোনো অবমাননা করো না। লক্ষ্মণ যেই ফলটা না খেয়ে ফেলে দিল, ওই ফলটাই মৃত্যু সঞ্জীবনীতে তৈরি হলো, আর মূর্ছিত হয়ে ওই সঞ্জীবনী দিয়েই তার চেতনা ফিরেছিল। তাই রামচন্দ্র আসলেন, এসে সবরীর হাতে সেবা গ্রহণ করলেন। আপনারা কেউ ভাবতে পারেন আমি নিচু জাতের মানুষ,
আমরা তো ধনী নেই, আমাদের তো এই দোষ, আমাদের তো ওই দোষ, আমরা কি ভগবানের ভোগ লাগাতে পারবো? দেখুন বলছে, অধম কুলেতে জন্মি বিষ্ণু ভক্ত হয়, সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। অনেক উচ্চ কুলে জন্ম, কৃষ্ণকে ভজন করে না, তাহলে কুল কি করবে? নরক যেতে হবে। কিন্তু শবরীদের কন্যা আজ ভগবান তার হাতে পেলেন, বলছে ভক্তের দ্রব্য আমি কাড়িয়া খাই, অভক্তের দ্রব্য আমি উলটিয়া না চাই। তো এইভাবে তো সেবা পেলেন। এখন যে আরও যে মুনিরা ওই বনে রয়েছে, তারা চিন্তা করেছে এই শবরীর স্পর্শে আমরা যে জায়গা থেকে জল নিয়ে এসে ভগবানের সেবা দেই, সেই জলটা একদম কীট পতঙ্গ হয়ে নোংরা হয়ে গিয়েছে। তাহলে এ শবরদের কন্যা, তাই এর স্পর্শে এই বিষয়টা হয়েছে। তাই সেই নালিশ নিয়ে এসেছেন রামচন্দ্রের কাছে, প্রভু প্রভু আপনি তো বনে এসেছেন, এখানে এসেছেন, আপনাদের কৃতার্থ করুন। কি ওই জলটা এই শবরকন্যার জন্য নষ্ট হয়ে গিয়েছে, তো কি করলে ওই জলটা ভালো হবে? দেখুন ভগবানের রাগ হয়ে গিয়েছে। কেন? তার ভক্তকে কিনা নিচু জাত দেখে এইভাবে তার অবমাননা করছে। তখন রামচন্দ্র বলছেন, আচ্ছা এর স্পর্শে যদি জল নষ্ট হয়ে যায়, তাহলে তোমরা তো বড় বড় ভক্ত, বড় বড় সাধু, তাই না? তাহলে তোমরা গিয়ে স্পর্শ করো, তাহলে জলটা পবিত্র হয়ে যাবে। তোমাদের মধ্যে দিব্য গুণ, তোমরা ভক্ত হয়ে গিয়েছ, তাই যাও। তখন সত্যি সত্যি ওরা ভেবেছে রামচন্দ্র ঠিকই বলছেন। ওরা গিয়ে যেই জলের স্পর্শ করেছে, সেই জলে যদি ধরুন একটা তো ঘনত্ব থাকে যে 10টা পোকা আছে, কিন্তু যেই মাত্র স্পর্শ করেছে যেন পোকা 10টার জায়গায় 10,000 পোকা হয়ে গিয়েছে, কিলবিল কিলবিল করছে, নর্দমার পোকা জল, এরকম ঘেন্না এসে গেছে। তাড়াতাড়ি দৌড়ে রামচন্দ্রের কাছে গেছে, বলছে আপনি তো বললেন আমাদেরকে স্পর্শ করতে, আমরা তো এতদিন সেবা কাজে লাগাতে পারছিলাম না, কিন্তু আপনি বলায় আমরা গিয়ে স্পর্শ করেছি, এখন তো পোকা বেড়ে গেছে, এমন নোংরা হয়েছে, সেই জলটা দেখলেই আমাদের কি বমি পাচ্ছে। বলছে এইবার চিন্তা করে দেখুন, আর আপনারা একটা কাজ করুন, শবরী মাতার চরণ ধোয়া জল নিয়ে ওই আপনাদের যে জলটা নষ্ট হয়েছে সেখানে একটু ফেলে দিন, দিয়ে তো দেখুন সত্যি সত্যি আজ শবরদের কন্যা সেই মেয়েটা যে কিনা তার পিতা মাতা তার বাড়ি ছেড়ে দিয়েছিল শুধু জীব হত্যার কারণে, আর গুরুদেবের চরণে আশ্রয় পেয়ে ভগবানের ভজনা করেছিল, তার চরণ ধোয়া জলটা নিয়ে যেই ওই জলে দিয়েছে, হীরা, আপনারা তো ভালোই হীরা চেনেন, কেমন স্ফটিক সব দেখা যায়, ওই জলটা ওই রকম কাচের মতন স্বচ্ছ এবং পবিত্র হয়ে গিয়েছে। আর ওইটা দেখে ওই যে বনের যত মুনি বর সাধু যারা ছিল তাদের চৈতন্যের উদয় হয়েছে যে আসলে ওই জল নোংরা শবরীর কারণে হয়নি, আমরা আসলে ওপর থেকে মুনি সেজেছিলাম, ভেতর থেকে মুনি হতে পারেনি। মুনি আসলে সে ছিল শবরদের কন্যা, কিন্তু আসলে সে ভগবানের প্রিয়তম ভক্ত। তখন তারা এসে কি করছে জানেন, ওই শবরী মাতার পদটা জড়িয়ে ধরে হাউমাউ হাউমাউ করছে। জয় হয়েছে আজ শবরী মাতার, জয় হয়েছে ভগবানের ভক্তের। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। তাহলে ভগবানের চরণে দিন। আচ্ছা, আদক বাড়ির প্রভু 200 টাকা উপহার দিয়েছেন, আমাকে নয়। এ কথা তো আমার নয়, আমাকে দিলে ভুল হবে। এ কথা কৃষ্ণ, ভগবানের চরণে, এ কথা কৃষ্ণের। আর এই কথা আমি বলতে পারছি। দেখুন বাল্ব আছে, পাওয়ার হাউস আছে, ভালো করে বুঝুন। বাল্ব কি জ্বলবে? পাওয়ার হাউসের সঙ্গে বাল্বের সঙ্গে একটা তারের কানেকশন লাগবে না? তাহলে আমি হলাম বাল্ব, কৃষ্ণ হচ্ছেন পাওয়ার হাউস। পাওয়ার হাউসের জায়গায় পাওয়ার হাউস, বাল্বের জায়গায় বাল্ব জ্বলবে। মাঝখানে তার জোড়া দিতে হবে, জানেন সেই তারটাকে? জানেন? জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রেলা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি পতিত
জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি। সেই তার হচ্ছে প্রভুপাদ এবং গুরু মহারাজ। সেই জন্য এই ছোট্ট বাল্ব স্বরূপ ছোট্ট মেয়েটা এই কথাগুলো বলছে। তাহলে আজকে যে আলো, তার আলোর প্রকৃত অধিকারীকে এক অনাদির আদি গোবিন্দ, আর গোবিন্দের সেই আলো যিনি বহন করে এনেছেন প্রভুপাদ এবং আমার পতিত পাবন গুরু মহারাজ। তাই সেই যে উপহার এসেছে সেই উপহার প্রভুপাদের এবং গুরু মহারাজের। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আজ অন্তিম দিন, আগামী দিন সকালে সব কিছু ঠিকঠাক থাকলে আমি বনগাঁর উদ্দেশ্যে রওনা করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানি অনেক রাত হয়ে গেছে, আরে ফাংশন হলে তো রাত 12টা বেজে যায়, হ্যাঁ কি না? শীতের দিনে ফাংশন হয়, মাথায় কুয়াশা পড়ে, কি সব ছোট ছোট জামা কাপড় পরে নিত্য টিত্য হয়, লোকের ঢল নামে। তাহলে সেখানে যদি ঢল নামতে পারে, আমাদের একদিন রাত হলে কি হয়? কি হয়? হয় কিছু হয়? প্রশ্ন, যদি কারো কোনো প্রশ্ন থাকে, ভক্তি বিষয়ক প্রশ্ন, অবান্তর প্রশ্ন করে শুধু শুধু সময়ের অপচয় করা উচিত নয়। আপনারা ভক্তি বিষয়ক, আপনাদের ভক্তি জীবনে অগ্রসর হবেন কি করে, সেই বিষয়ক যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন। হরে কৃষ্ণ, হরি বল। কোনো প্রশ্ন যদি না থাকে আমরা একটু হরিনাম করব, হরিনাম করে এই 3 দিনের ভাগবত কথায় বিশ্রাম রাখব। হরে কৃষ্ণ। কিছু যদি বলবার থাকে, আদক পরিবার বর্গ, সদস্যবৃন্দ, আত্মীয় পরিজন সকলের কাছে অনুরোধ করব, কোনো সংকোচ না করে আসুন, আপনারা প্রশ্ন করবেন। মানে আমি যে সব জানতা তা কিন্তু নই, আমি সব জানি না। এরপরে রঘুনাথ দাসের শেষ অংশ শুনুন, ভালো করে বুঝুন। আপনারা রঘুনাথ দাস প্রভুর শেষ অংশ শ্রবণ করতে পারবেন, কিন্তু এইভাবেই শ্রবণ করবেন, কিন্তু ইউটিউবে শ্রবণ করবেন। আপনারা ইউটিউবে গিয়ে পদ্মাবতী তুলসী দেবী দাসী, আপনাদের দেখলাম গ্রামে গ্রামে হোর্ডিং লেগেছে, সেখানে আমার নাম দেওয়া আছে। আপনারা ইউটিউবে গেলেই শুধু রঘুনাথ দাস কেন, পরপর করে ভগবানের কৃপা আসবে আর আপনারা শ্রবণ করতে পারবেন। 10টা অলরেডি বেজে গিয়েছে, তাই তো? তো আপনারা রঘুনাথ দাস শ্রবণ করতে পারবেন পরবর্তী ক্লাসই, কারণ দণ্ড মহোৎসব এসে গিয়েছে। 8ই জুন না 9ই জুন, দাঁড়ান আমি দেখে বলছি, আমার এই মুহূর্তে ঠিক ডেটটা মনে নেই। যে দণ্ড মহোৎসব কবে, যে দণ্ড মহোৎসব সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, তার আরেকটা নাম হচ্ছে চিরাদধি উৎসব। আর যে উৎসবটা রঘুনাথ দাস গোস্বামীকে নিয়ে হয়েছিল, সেই দণ্ড মহোৎসব এই পানিহাটি ইস্কনে, পানিহাটি ইস্কন, যেটা সোদপুর স্টেশনে নেমে যেতে হয়, শিয়ালদা টু রানাঘাট বা শিয়ালদা টু শান্তিপুর কৃষ্ণনগর লাইনে পড়বে, সেই পানিহাটিতে দণ্ড মহোৎসব বা চিরাদধি মহোৎসব হবে। যে মহোৎসব নিয়ে আমি কথা বলেছিলাম, রঘুনাথ দাস গোস্বামীর প্রতি নিত্যানন্দ প্রভুর কৃপা এবং দণ্ড পর্যন্ত হয়েছিল, মানে ওই কৃপা পাওয়ার পরে যে অলৌকিক জীবনযাত্রা, জীবন হবে, ভক্তি জীবন হবে রঘুনাথ দাস গোস্বামীর, সেই বিষয় উপস্থাপন করব আগামী ক্লাসে। আপনারা কেউ চলে যাবেন না, অফুরন্ত প্রসাদ, লাইন করে বসে পড়ুন প্রসাদের জন্য। আপনারা প্রসাদ ডিস্ট্রিবিউট করতে শুরু করুন, আর কিছু সংখ্যক ভক্তবৃন্দ এখানে নৃত্য করুক। আপনারা প্রসাদ দিয়ে দেন, প্রসাদে বসিয়ে দেন, কেউ পালিয়ে যাবেন না, প্রসাদ না নিয়ে যাবেন না। প্রসাদ মানে অমৃত, আপনারা অমৃতকে হেলায় হারাবেন না, আপনারা প্রসাদে নিয়ে যান। তো আপনারা পদ্মাবতী তুলসী দেবী দাসীর ইউটিউব সার্চ করলেই আপনারা পরবর্তী অংশগুলো পাবেন এবং আপনারা যুক্ত থাকতে পারবেন আমার সঙ্গে। সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারবেন, ইচ্ছে করলেই আপনারা ডাকতে পারবেন এবং ভগবানের কথা শ্রবণ করতে পারবেন। তো আপনারা যুক্ত থাকুন আর কৃপা বর্ষণ করুন আপনাদেরকে, আপনাদের কৃপা ধন্য ছোট্ট মেয়েটাকে। হরে কৃষ্ণ, হরি বল। একটুখানি আমি আমার এই পূজ্যপাদ মাতাজিকে অক্রোধ পরমানন্দ গাইতে বলবো।
কারণ হরিহরায় করব না, কালকেও আপনাদের অনুষ্ঠান রয়েছে। তাই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, সেই নিত্যানন্দ রায়ের গানে একটু হেলে দুলে নৃত্য করে আজ এখানে বিশ্রাম রাখবো। কি বলেন? হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যারা কণ্ঠী তুলসী মালা চান তারা আমার কাছে আসুন। এই ডেস্কের পাশে, এই স্টেজের পাশেই তুলসী মালা নিজে হাতে পরিয়ে দেব। যারা তুলসী মালা পরতে চান এখানে এসে দেখা করুন। আমাদের প্রভু নিয়ে বসেছেন, আপনারা তুলসী মালা সংগ্রহ করুন, জপমালা সংগ্রহ করুন। ওখানে মাতাজিরা স্টলে বসে আছেন, ওনাদের থেকে জপমালা, চিত্রপট, গীতা আপনারা সংগ্রহ করে নিয়ে যান। আর প্রকৃত ধর্ম করুন, আপনারা কৃষ্ণ ভাবনাময় হন। আর আসুন, যাদের নৃত্য করবার ইচ্ছা, পরিবারের মাতাজিরা, পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয় পরিজন, এগুলো সব তুলে দাও, সরিয়ে দাও, সরাও সরাও। সকলে এই মঞ্চে আসুন, ভগবানের মঞ্চে আসুন। যে যেখানে আছেন পরিবারের সদস্যবৃন্দ, হ্যাঁ, কিছু এখানে থাকুক, কিছু আমার সঙ্গে আসুক। মাতাজি চলে আসুন, নৃত্য করুন। আসুন আমরা একটু হেলে দুলে ভগবানের নৃত্য করে এই ভাগবত কথার বিশ্রাম রাখি। ভাগবত কখনো সমাপ্ত হতে পারে না, কারণ এর কোনো শেষ হয় না। যত এর কোনো পুরাতন হয় না, যতই শুনবেন তা নব নব রূপে ধরা দেবে। অতএব এটার কখনো সমাপ্তি বলা যাবে না। বিশ্রাম রাখবো আজ, আবার হবে পরে, তাই তো? আবার হবে পরে। আসুন আপনারা যারা নৃত্য করতে চান। হরে কৃষ্ণ, হরি বল। এই পাশে আসুন মাতাজি, লাইন দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। জয় নিতাই, জয় গৌর, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। তো এখন নৃত্য হবে, সকলে মিলে নৃত্য করবেন তো? তো হরি বল বলুন, হরি বল, নিতাই গৌর। আর যারা স্টেজে আসবেন চলে আসুন। এই বাড়ির যে মাতাজিরা, আদব পরিবারের সমস্ত মাতাজিরা স্টেজে আসুন। আমরা অনুরোধ করছি আপনারা সকলে আসুন, একসঙ্গে নৃত্য করুন, মাতাজির সাথে একসঙ্গে নৃত্য করুন। হরে কৃষ্ণ। আদব পরিবারের মাতাজিগণ, সকল মাতাজিদের বলবো আপনারা স্টেজে উঠে একটু নৃত্য করুন। আদব পরিবারের সদস্যবৃন্দ আপনারা এই মঞ্চে আসুন। আমরা একসঙ্গে ছবি তুলে স্মৃতি রাখতে চাই এবং আনন্দ করতে চাই। আদব পরিবারের সদস্যবৃন্দ, তাদের মেয়েরা, তাদের বৌমারা যে যেখানে আছেন, প্রভুরাও আসুন, অসুবিধে নেই। আদব পরিবারের আসুন। আদব পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয় পরিজন, ভাইরা, সকলে আসুন। আপনাদের সকলে ছবি তুলব। আমরা শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং প্রকৃত ভাগ্যের উদয় হয়েছে, তাই আপনারা ভাগবত কথার আয়োজন করেছেন, ভগবানের অনুষ্ঠান করছেন। আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভগবানের ভক্ত পরিবারে ভক্ত পরিবার হয়ে যাবেন। এরকম একটা সবুজ সংকেত মনে হচ্ছে পাচ্ছি। আপনারা ভক্ত হবেন, বড় আনন্দের বিষয়। আসুন আমরা ভগবানের অনুষ্ঠানে আনন্দ করি। হরে কৃষ্ণ। যাবে যাবে। দেখুন আদব পরিবারের বড় মেয়ে তো, ছোট দিদি, 7 ভাইয়ের 3 দিদি, সেই 3 বোনের ছোট দিদি বলছে এমন নৃত্য করব মঞ্চ ভেঙে গেলে যাবে, কিন্তু তবু নৃত্য করতে চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখছি। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল। মাতাজি কোথায়? সঞ্চিতা মাতাজি,
ওদিকে জপমালা থলি পড়ে রয়েছে নিচ্ছে। আরে প্রভু আপনি নিচে কেন? প্রভু আপনি উপরে আসেন। না ছবি না দেখা সামনে যাও। হ্যাঁ মা বাবা এখানে ঠিক আছে ঠিক আছে, এবার নাচ হবে, নৃত্য হবে। না গোকুলদা হরিনাম করবে তাতেও হবে। না না রাধারানীর গান করতে বলছে। জয় রাধা, হ্যাঁ ওটাও জুড়ে দেবো। রাধারানী ওটা হরিনামের সঙ্গে যোগ হয়ে যাবে। হ্যাঁ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলে নৃত্য করবেন, আদব পরিবারের সমস্ত মাতাজিরা প্রভুজিরা সকল নৃত্য করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সকলে মিলে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে